2017 সালের জানুয়ারি মাসের শেষের দিকে একবার খালেদা জিয়া একটি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আদালতে গিয়েছিলেন। সেদিন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে খালেদা জিয়া পৌঁছান বেলা 11:10 দিকে। আদালতের কার্যক্রম শেষে বিকেল 4টায় তিনি বের হন। এদিন সারাদিন আদালতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে থাকছে আজকে আমাদের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এই আদালত কক্ষে দেখা যায় দুপুরে খালেদা জিয়া শুধু চা পান করেছেন। আদালতের এজলাসে বসেই চা পান করেন তিনি। এর আগেও একদিন আদালত কক্ষে চা পান করে কাটে খালেদা জিয়ার দুপুর। লাঞ্চে যাওয়ার আগে বিচারক হাস্যরস করে খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আমি হাইপারের রোগী, সময় মতো না খেলে আমার সমস্যা হতে পারে। আমি যদি মারা যাই বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি করে মামলা করব, আর এর সাক্ষী হবেন সকল ইউনিফর্ম পরা সদস্যরা। তিনি আরও বলেন, আমার কাছে এমন কোনো খাবার নেই যা আপনাকে খেতে দেব। দেখা যায় বেলা 1:50 দিকে বিচারক আদালতের এজলাস কক্ষ ত্যাগ করেন। এরপর খালেদা জিয়া এজলাস কক্ষের একটি চেয়ারে চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর খালেদা জিয়ার কাছে তার এক কর্মী জানতে চান তিনি চা পান করবেন কিনা। হ্যাঁ সূচক উত্তর পেয়ে প্রথমে একটি চায়ের কাপ বের করেন ওই কর্মী। বাসা থেকে আনা ফ্লাক্স থেকে চা ঢেলে দেন ওই কর্মী। পরে খালেদা চা পান করতে থাকেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই কর্মী বলেন, খালেদা জিয়ার বাসা থেকেই ওই চা আনা হয়। চা পানের পর খালেদা জিয়া তার আইনজীবী এজে মোহাম্মদ আলীর সঙ্গে মামলার বিষয়ে আলাপ করেন। খালেদা জিয়ার সঙ্গে থাকা তার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়া দুপুরে আদালত কক্ষে বসে শুধুই চা পান করছেন। সরেজমিনে দেখা যায় তখন আদালতের এজলাস কক্ষে বসা ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এই তিন নেতাও দুপুরের খাবার সারেন বিস্কুট খেয়ে। বিএনপি নেতা আলাল প্রথম আলোকে বললেন, দলের চেয়ারপারসনের দুপুর কেটে গেল শুধু চা পান করে, আমরা খেলাম বিস্কুট। এর আগে বেলা 11:10 দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। আজ সোমবার জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান মামলার পুনঃতদন্ত চেয়ে একটি লিখিত আবেদন করেন। এর পক্ষে খালেদা জিয়ার আইনজীবীরা বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তবে এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তিনি আদালতকে বলেন, আত্মপক্ষ সমর্থনের শুনানির দিনে এই আবেদন অগ্রহণযোগ্য। ওই আবেদন নামঞ্জুর করে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি করার আবেদন জানান। খালেদার আরেক আইনজীবী এজে মোহাম্মদ আলী আদালতের কাছে আবেদন করেন, আমাদের আবেদনটি নিষ্পত্তি করা হোক, শুনানি নতুন দিন রাখা হোক। তখন সময় 1:30। আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য তার কাছে জানতে চান তার বয়স কত, 72 না 73 বছর। এ সময় খালেদা নিজেই আদালতের কাছে সময় চান। আদালতকে তিনি বলেন, শুনানির নতুন তারিখ ধার্য করুন। এরপরও খালেদা জিয়ার আইনজীবীরা ওই আবেদনটি নিষ্পত্তি করে শুনানির নতুন দিন ধার্যের আবেদন করেন। পরে আদালত চত্বর ত্যাগ করেন খালেদা। এর আগে বেলা 11:40 দিকে খালেদার এক আইনজীবী আদালতে যুক্তি তুলে ধরেছেন। এমন সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন বিএনপি নেতা আব্দুস সালাম। খালেদা জিয়া তাকে দ্রুত হাসপাতালে নিতে বলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেন। আব্দুস সালাম বসা ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাশে।